নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কাঁকড়া মাছের পুর। কাঁকড়া মাছের পুর রান্না করার জন্য আমি এখানে 4 পিস কাঁকড়া মাছ নিয়েছি, আর নিয়েছি সর্ষের পেস্ট, আদার পেস্ট, কাঁচা লঙ্কার কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি মাছগুলো থেকে কাঁটাগুলো ছড়িয়ে নেব। এইভাবে মাছের ভিতরে কাঁটাকে বের করে নিতে হবে। মাঝখানের কাঁটাটাকে বের করে নিতে হবে। এই যে দেখুন, মাঝখানের কাঁটাটা বের হয়ে গেছে। বের করার পরে এই রকম হয়ে যাবে। একে একে আমি সবগুলোরই কাঁটা বের করে নেব। মাছের মাঝখানের কাঁটাগুলো আমি সব বের করে নিয়েছি। এখন আমি মাছের পুরের জন্য একে একে সবগুলো মশলা একসাথে মিক্সড করে নেব। এখানে আছে আমার সর্ষের পেস্ট, আদার পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এখন আমি দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ নুন। আপনারা আপনাদের আন্দাজ মতো নুনটা দিয়ে নেবেন। কড়ার মধ্যে আমি আগে থেকে তেল গরম করে রেখে দিয়েছিলাম। এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচি, আদার পেস্ট আর অন্যান্য উপকরণগুলি। মাছের পুরের জন্য এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখন খুব ভালো করে সব পেস্টগুলোকে একসাথে কষিয়ে নেব। এক 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মাছের পুরের মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওইগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। পুরগুলো ভাজার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ গমের আটা, আর নিয়েছি 1 চামচ বেসন, অল্প লঙ্কা গুঁড়া, অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব অল্প পরিমাণ জল দিয়ে। খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্সটা যত ভালো হবে, পুরগুলোও খুব ভালো ভাজা হবে। হয়ে গেছে আমার মিক্সড করা মশলা। এখন আমি পুরের মধ্যে মশলাগুলো ভরে নেব। মাছের ভিতরে এখন আমি পুরের জন্য মশলাগুলো ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে ঢুকিয়ে নিতে হবে। সবগুলোর ভিতরেই আমি মশলা ভরে দিচ্ছি। দুই সাইডেই মশলা ভরতে হবে।
চেপে চেপে মশলাগুলোকে মাছের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। মশলা আমার ভরা হয়ে গেছে। গরম তেলের মধ্যে এখন আমি একে একে মাছগুলোকে বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে তারপর ছেড়ে দিচ্ছি। খুব কম আঁচে ওইগুলো ভেজে নিতে হবে। আমি দুটো করেই দিচ্ছি। মাছগুলোর উপরে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে। পুরগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওইগুলোকে নামিয়ে নেব। পুরগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। কম আঁচে ভাজতে হবে, কারণ কম আঁচে না ভাজলে মাছের ভিতরটা ভালো মতো সেদ্ধ হবে না। এখন আমি অন্য পুরগুলো ভেজে নেব। পুরগুলি রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে পুরগুলি দিয়ে ভাত খেতে খুব মজাদার লাগবে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।